শিলচর এবং করিমগঞ্জ আসনে যেভাবে শান্তিপূর্ণ ভোট পর্ব শেষ হয়েছে, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সর্বপ্রথম আমি আপামর বরাক উপত্যকার জনগণকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দুই জেলার জেলা প্রশাসন অত্যন্ত কঠোর টাকার বিনিময়ে খুব শান্তিপূর্ণভাবে বরাক উপত্যকার কাছাড় জেলা এবং করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় খুব সুন্দরভাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় 230টা সভা সমিতি করেছি। আর আমরা দাবি করতে পারি এবং আশা অনুরূপভাবে আমরা মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট করিমগঞ্জ আসনের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে আমরা মুসলিম সমাজের মানুষ যথেষ্ট ভোট দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতার পরে বা বিগত দিনে দুইটা সাংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ভোট ভারতীয় জনতা পার্টি যেভাবে পায়নি, তার চেয়ে দ্বিগুণ এইবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার দুই ক্যান্ডিডেট, আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে দু হাত ভরে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন, যার প্রমাণস্বরূপ আমাদের করিমগঞ্জ আসনের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় নিজের মুখে স্বীকার করেছেন যে মুসলিমরা এবার দু হাত ভরে ভোট দিয়েছেন, এটা 100% নিশ্চিত। বিশেষ করে আমরা বিভিন্ন অঞ্চলে যখন সভা সমিতি করেছি, জনগণের একটা মনের আশা ছিল, ধারণা ছিল যে যেমন মহিলা যারা আছেন তারা একটি কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে আছে, আসামে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের মধ্যে একটা ধারণা যে তারা কোনো দিন 1250 টাকা করে পাননি, যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিটা এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলার ঘরে ঘরে প্রতি মাসের 10 তারিখ 1250 টাকা অরুণোদয় স্কিম প্রতিটা অ্যাকাউন্টে ঢুকেছে। এর জন্যে তারা আনন্দিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে আশা অনুরূপ ভোট দিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যে ক্যান্ডিডেট আছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব, হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের সঙ্গে যারা আমাদের কংগ্রেসি ভাইয়েরা আছেন, বিশেষ করে হাইলাকান্দি করিমগঞ্জ জেলার, তারা যদিও আবেগিক হয়ে ভোট দিয়েছেন, তন্মধ্যে আমরা অন্ততপক্ষে অধিকাংশ তাদের মণ্ডল কংগ্রেস যারা কর্মীরা আছেন তাদের ভোট আমরা পেয়েছি 100%। তারা গোপনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আলোচনা করেছেন। আমরা আশাবাদী অধিকাংশ কংগ্রেস দলের কংগ্রেস কর্মীরা ভোট পেয়েছি এবং আমরা দাবি করছি 101% আমাদের করিমগঞ্জ আসনের প্রার্থী মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় 100% জয়ী হবেন। এটার কোনো কথা নেই, কেবলমাত্র তার সময়ের অপেক্ষা মাত্র। জাস্ট আগামী 4 জুন আমরা অপেক্ষা করছি, কৃপানাথ মালা মহাশয়ের জয় একদম 100% নিশ্চিত আছে। হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ কোনো আবেগিক গতিতে আগ বাড়েনি। যেভাবে মুসলিম সমাজের মানুষ কথা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং কথাও রেখেছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ কথার খিলাফ করেননি। হাইলাকান্দিতে যদিও পার্সেন্টেজ কম হয়েছে,
কিন্তু আশা অনুরূপ আমরা ভোট পেয়েছি এবং মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় ইতিমধ্যে স্বীকারও করেছেন এবং কাছাড়ের মাননীয় আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও অধিকাংশ মুসলিম সমাজ ভোট দিয়েছেন। আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের প্রতি আস্থা রেখে আমরা এবারে নির্বাচনে আমরা ভোট প্রদান করেছি। আর বিশেষ করে ঐতিহাসিক একটা দিন আমি মনে করি 26 এপ্রিল, যে দিনে যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমরা অনুভব করতে পারিনি যে এভাবে নির্বাচন হবে। তার কারণ হচ্ছে এই 26 এপ্রিলের পূর্বে আমাদের একজন আইনজীবী আব্দুস সুবুর তাবাদার, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের সামনে যেভাবে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পর আমরা ভেবেছিলাম নিশ্চয়ই একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কদাচিৎ দুই একটা ঘটনা হয়েছে, এটা আমি মনে করি এই আইনজীবীর মন্তব্যের জন্যে। আমরা বিশেষ করে হাইলাকান্দির আপামর জনগণের কাছে আগামী 4 জুন পর্যন্ত, বিশেষ করে করিমগঞ্জের জনগণের কাছে আগামী 4 জুন পর্যন্ত শান্তিপূর্ণভাবে থাকার জন্যে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং 4 জুন আপনারা দেখবেন কৃপানাথ মালা মহাশয়কে কোনো শক্তি আটকাতে পারবে না, তার জয় একদম 100%। কি মনে করেন করিমগঞ্জে বিজেপির লড়াইটা কার সাথে হয়? যদিও মানুষে বলছেন যে ইউডিএফের ভোট নেই, আমি মনে করি ত্রিমুখী ফাইট আছে। আমি এটা দেখেছি, ফাইটটা হবে কংগ্রেস দলের সাথে, জয়টা হবে আমাদেরই, ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালা মহাশয়ের জয় হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই হাইলাকান্দি এবং করিমগঞ্জে এসে বলেছিলেন কমপক্ষে 2 লক্ষ ভোটের ব্যবধানে কৃপানাথ মালা বিজয়ী হবেন। কি মনে করেন ওনার এই ভরসাটা কতটুকু কাজে লাগবে? দেখুন, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তিনি যেভাবে জনগণের কাজ করেছেন, কাজের বিনিময়ে তিনি যে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেছেন, এটা সঠিক ছিল। আজকের দিনে বিভিন্ন ভোটারদেরকে ভারতীয় জাতীয় কংগ্রেস এলা একটা ভুল প্রলোভন দিয়ে বিজেপির বিভিন্ন আলোচনাকে তারা ভয় দেখিয়ে, বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে তারা ভোট আদায় করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় থেকে আরম্ভ করে আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় যারা কার্যকর্তা আছেন, কোনো কার্যকর্তার মুখে রুল অ্যান্ড ডিভাইডেশন কোনো মন্তব্য করেননি, সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেননি, কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারবি সাহেব এবং সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাহেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারা যেভাবে বলেছেন যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে ভোট না দিলে কোরআনের অবমাননা হবে। আমি নিন্দা ও ধিক্কার জানাই। রাজনীতি আপনারা করুন, কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করতে গিয়ে এত নিম্ন মানসিকতা নিয়ে আমিনুল হক সাহেব রাজনীতি করা শোভা পায়নি। আপনি ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, আমরা আপনার দীর্ঘ 5 বছরের অ্যাক্টিভিটিস দেখেছি, আপনার মন্তব্য আমরা দেখেছি। আপনি যখন বিগত দিনে হারলেন, তখনকার সময়ে আপনি ভোটের দিন সকালবেলায় কি করেছেন সেটা আসামের জনগণ জানেন, আমরা হাইলাকান্দি বরাক উপত্যকার জনগণ জানেন। এর জন্যে আমিনুল হক লস্কর সাহেব, আপনার জন্যে আপনার মুখে এভাবে মন্তব্য করা উচিত হয়নি। এআইডিএফের প্রার্থী যিনি ছিলেন, তিনি নির্বাচনের কিছুদিন আগে বিভিন্ন সভা সমিতিতে এমনকি সাংবাদিক সাক্ষাৎকারেও বলেছিলেন যার পাল্লা বাড়ে তাকে ভোট দিন। তবে তিনি দাবি করেছিলেন এআইডিএফের পাল্লা বাড়ে, কিন্তু হঠাৎ করে দেখা গেছে নির্বাচন যেদিন চলছিল ওই দিনই তিনি 12টা থেকে 1টার মধ্যে আর একটা ভিডিও আপলোড করেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে তিনি আবারও জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন যে যার পাল্লা বাড়ি আপনারা তাকেই ভোট দিন। এটার মানে কি? অনেকে বলছেন যে এটার মানে তিনি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে নিয়েছিলেন। যদি এমন হয় তাহলে আপনি কি বলবেন যে এআইডিএফ এর প্রার্থী হয়ে তিনি নিজেকে ভোট না দেওয়ার আহ্বান করে অন্যকে ভোট দেওয়ার আহ্বান কেন করছিলেন? দেখুন, ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী
যে ভিডিও আপলোড দিয়েছেন, আমি মনে করি ইউডিএফ দল দেখে নয়, সাবুল ইসলাম চৌধুরী ব্যক্তি হিসাবে খুব ভালো লোক, খুব ভালো মানুষ, সমাজসেবা তার যথেষ্ট অবদান আছে। করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ ব্যক্তিগতভাবে সাবুল ইসলাম চৌধুরীকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু হাইলাকান্দির দুই একজন বিধায়কের জন্য হাইলাকান্দির জনগণ বীতশ্রদ্ধ হয়ে ইউডিএফ প্রত্যাখ্যান করেছেন। এর জন্যে দুই একজন বিধায়ক হাইলাকান্দির সম্পূর্ণরূপে দায়ী, এবং হাইলাকান্দিতে যদি ডেভেলপমেন্টের কোনো মার খায়, ডেভেলপমেন্টের কোনো অবনতি ঘটে, তাহলে হাইলাকান্দি জেলার দুই একজন বিধায়ক সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। আজকে হাইলাকান্দি জেলার থেকে আমরা যেভাবে আশা করেছিলাম ডেভেলপমেন্ট, কিন্তু এই হাইলাকান্দির বিধায়কদ্বয়ের ব্যর্থতার জন্য হাইলাকান্দিতে কোনো ডেভেলপমেন্ট নেই। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উজাড় করে বিভিন্ন ফান্ড দিয়েছেন, টাকা দিয়েছেন, কিন্তু বিধায়কদ্বয়ের ব্যর্থতার দরুন হাইলাকান্দিতে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আজকে সেই বিধায়কদ্বয়ের পরম ব্যর্থতার দরুন আজকে ইউডিএফ দলকে হাইলাকান্দি করিমগঞ্জ জনগণ প্রত্যাখ্যান করেছেন। বলতে কার কথা বলতে চাইছেন? এটা জনগণ খুব ভালোভাবে জানেন। কোন দুই বিধায়ক আছেন নিশ্চয়ই জনগণ খুব ভালোভাবে জানেন। তিন বিধায়কের মধ্যে বিশেষ করে জনগণ দুই বিধায়কের উপর বীতশ্রদ্ধ আছেন, এটা জনগণ খুব ভালোভাবে জানেন। তাদের যে ল্যাং মারামারি রাজনীতি হাইলাকান্দির জনগণ এটা কোনো অবস্থায় পছন্দ করছে না, যার ফলস্বরূপ 26 এপ্রিল তারা ইউডিএফকে প্রত্যাখ্যান করেছেন বিধায়কের জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে পারুলকে ভালোবেসে যথেষ্ট ভোটও প্রদান করেছেন পারুল সাহেবকে, যদিও তিনি ভিডিও আপলোড করেছেন। নির্বাচনের দুদিন আগে বদরুদ্দিন আজমল দুটি জনসভা আলগাপুর এবং হাইলাকান্দিতে এসে মাইক ছুড়ে মেরেছেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। একজন দলের প্রধান হয়ে জনগণকে অপমান করেছেন আমি মনে করি। এ ধরনের কর্ম মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কাছ থেকে পাওয়াটা সমীচীন আমরা মনে করিনি। যদি কৃপানাথ মালা বিজয়ী হন তাহলে নিশ্চয়ই আপনি বিজেপির সাথে কাজ করেছেন, আপনার অনেক আশা আছে। আপনি যদি ভবিষ্যতে শুনতে পারছি আপনি জেলা পরিষদে প্রতিনিধিত্ব করবেন, যদি তেমন হয় তাহলে আপনি জনগণকে কি প্রতিশ্রুতি দিতে চাইবেন? আমি দেখুন, যতদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাজনীতি জগতে আছেন, এবং বিশেষ করে আমার প্রিয় নেতা লক্ষ্মীপুর সমষ্টির মাননীয় বিধায়ক, লক্ষ্মীপুরের রত্ন, বরাক উপত্যকার রত্ন কৌশিক রায় মহাশয় যতদিন রাজনীতি জগতে আছেন, আমিও রাজনীতি জগতে আছি, যতদিন তারা যে ইনস্ট্রাকশন দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং প্রিয় নেতা কৌশিক রায় মহাশয় যে নির্দেশ দেবেন, আমি জেলা পরিষদ খেলবো না খেলবো সেটা তারাই সিদ্ধান্ত নেবেন। আমি জনগণের সাথে আছি, যতদিন বেঁচে আছি জনগণের সাথে থেকেই অন্যায় বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।